হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, এটা একটা হচ্ছে মেলার ভিডিও। তো এটা হচ্ছে তোমাদের ধবধবিতে ধবধবি দক্ষিণেশ্বর মন্দির আছে, সেই দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে অম্বুবাচীর মেলা বসেছিল। তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। লোকজন দেখো শুধু একবার, আর মন্দিরটা দেখো। এই দেখো, যেখানে হচ্ছে পেরেছে আর কি দোকানপাট বসে গেছে। তো এখানে কোনো পার্মানেন্ট দোকান নেই, সবই হচ্ছে একদিনের জন্য বসে আবার হচ্ছে উঠে যায়। এই দেখো লোকজন এসেছে। দেখো, এই হচ্ছে বাবার মন্দির। বাবা দক্ষিণেশ্বরের মন্দির তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। যদি কেউ মন্দির সম্বন্ধে জানতে চাও, মন্দির দেখতে চাও, তো আগের ভিডিওগুলো দেখে নেবে। তো সেখানে দেয়া আছে কিছু কিছু দিন আগেই, মানে কয়েক মাস আগেই দেয়া আছে। এই দেখো, এখানে লাইন পড়েছে সব পুজো দেওয়ার। এই বাবার মন্দির, সামনেই দেখো বাঘের দুটো হচ্ছে স্ট্যাচু রয়েছে। মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে মন্দিরের সাইড। এতই ভিড়, আমরা মন্দিরের ভিতরে উঠতে পারিনি আর কি। তো সাইড থেকেই বাবাকে দর্শন করে চলে এসেছি। দেখো মানুষের ভিড় দেখো শুধু একবার। লোকজন দেখো সবাই বসে আছে, যে যেখানেই জায়গা পেয়েছে আর কি বসে পড়েছে। সেদিন খুব গরম ছিল। তো অনেকে এখানে হচ্ছে বাবার এখানে মানে পুকুর আছে, সেখানে স্নান করে হচ্ছে ড্রেসও চেঞ্জ করে বাবাকে পুজো দেয়। আমরা বাড়ি থেকেই সব কিছু করে গিয়েছিলাম। তো দেখো পুরো মন্দিরটা তোমাদের আর কি ঘুরিয়ে একবার দেখাবো। এই দেখো, এখানে হচ্ছে ডন্ডিও দিচ্ছে সবাই। এই দেখো ডন্ডি দিচ্ছে। এত ভিড়, মানে হাত কাঁপছিল যে ভালো করে ভিডিও তোলা আর কি সম্ভব হচ্ছিল না। তো এই দেখো যাচ্ছি, সাইড দিয়ে যাচ্ছি। এই দরজাটা অন্য সময় না খোলা থাকে, এখান থেকে বাবার মানে দর্শন পাওয়া যায়। তো যেহেতু ভিড় ছিল বলে ওই দরজাটা হচ্ছে বন্ধ করে দিয়েছে। এই দেখো গ্রিলের ফাঁক দিয়ে আর কি বাবার আর কি ছবি তুলেছিলাম। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। সামনে দিয়ে আর দেখতে পাইনি, এখান দিয়ে সাইড দিয়েই দেখে নিয়েছি। যে যেখানে পেরেছি আর কি দেখো রয়েছে। এখানে অনেকে সেই ঢিল বাঁধা বলে না, ঢিল বাঁধছে। এই পুরোটা ঘুরে এবার এই সাইড দিয়ে আর কি বের হচ্ছি। এইখানে ভিড়টা হচ্ছে তোমার ওই বাবার যে মানে অনেকে বিশ্বাস করেন যে বাবার তেল আর কি একরকম, সেটা আর কি ওই পায়ে ব্যথা ব্যথা হলে মালিশের কাজে লাগে। তো সেই তেল বিক্রি হচ্ছিল, ওই ভিড়টা তারই ভিড় এখানে। আর এই মন্দিরটা আর কি শিব ঠাকুরের মন্দিরটা নতুন করে করেছে, এটা আগে ছিল না। তো ওইখানটা সবাই হচ্ছে মানে তেল নেওয়ার আর কি লাইনেই দেখো ডন্ডি দিচ্ছে। আবার পুরো মন্দিরটাকে ঘুরে আর কি একবার করে আর কি পাক দিচ্ছে। এইবার মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চারপাশে হচ্ছে চলো মেলা দেখি, কি কি মেলা বসেছে। এই দেখো সব গরমে মুখগুলো দেখো। তোমাদের দাদা ভাই রয়েছে, দীপসা রয়েছে, তিনজনেই গেছিলাম আমরা, দীপসার বাবা আর আমি। এই দেখো মেলা বসেছে। এবার দেখো মেলায় তো দোকানপাট যা বসে আর কি। তো মেলার দোকানপাট একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রতি বছরই এই অম্বুবাচীর মেলাটা আর কি বসে এই মন্দিরকে কেন্দ্র করে। আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু স্কুলের উল্টো দিকেই আর কি মন্দিরটা, তো ওই দিন আর কি তোমাদের দাদা ভাইদের আর কি হচ্ছে মানে স্কুল ছুটিই থাকে। তো ওই জন্য তিনজনে একটু ঘুরে এলাম। বললাম চলো মেলা দেখে আসি। সকালবেলা তো প্রচণ্ড রোদ, সকালবেলা না আমরা বেরিয়েছিলাম 11টার দিকে। তো 11টার সময় ভালোই রোদ ছিল, আর এই দিন একটু বেশিই রোদ ছিল দেখলাম। আবার বৃষ্টি হলে কি বলো তো, এই যে এই দোকানপাটগুলো বসেছে এদের আর কি লোকসান হতো। তাহলে সব দিক বিচার বিবেচনা করলে ঠিকই আছে। এই দেখো কত কিছু বিক্রি হচ্ছে। এইগুলো হচ্ছে তোমার হচ্ছে হরিণ আর কি। এই হরিণগুলো আমরা দুখানা কিনেছি।
এই হরিণগুলো জোড়াই আর কি বিক্রি করছিল। প্রথমে দাম বলেছিল কত, দুটো 120 টাকা, তারপরে হচ্ছে মানে সিঙ্গেল পার পিস হচ্ছে তোমার 60 টাকা করে বলেছিল। এই দেখো আমরা নিয়েছি ওই হরিণ, তারপরে মানে দাম কমিয়ে দুটো আর কি 80 টাকা নিয়েছে। এই দেখো দীপসা রয়েছে, লোকজন দেখো ছাতা মাথায় দিয়েই হচ্ছে মেলা ঘুরছে। এখানে ক্লিপ, এইখানে হচ্ছে খুব সস্তায় এই মেলাটাই দেখেছি ক্লিপ পাওয়া যায় ভালো, গার্ডার ক্লিপ 5 টাকা করে, তোমার হেয়ার ব্যান্ড গার্ডার ক্লিপ সব পাওয়া যায়। এখন আর 5 টাকার কোনো সেভাবে দামই নেই। এদিকে জামা কাপড়েরও দোকান বসেছে, কি বসেনি সবই আছে মোটামুটি। দেখো মাঠটা মানে মন্দিরটা কতটা জায়গা জুড়ে, দেখো একবার, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। তো এখানে মানে তোমার যাই হয় আর কি তাতেই আর কি মেলা বসে। নীলষষ্ঠীর সময় নীলষষ্ঠীরও মেলা বসে, তো এই অম্বুবাচীর সময়ও মেলা বসে। অম্বুবাচীর সময় প্রচুর লোক, অম্বুবাচীর সময় বেশি ভিড় আরও। তো আমি ভাবলাম আমরা ঘুরে এসেছি একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কে কোথায় গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওই দেখো ওইদিকে বুঝতে পারছি কিনা জানি না, ওই যে ওইদিকে হচ্ছে তোমাদের দাদাভাইদের স্কুল, পরে ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আকাশটা দেখেছো কি সুন্দর, নীলের মাঝখানে সাদা হচ্ছে মেঘ, খুব সুন্দর আকাশটা ছিল। আর এত রোদ, ছাতা নিয়ে আর কি আমরা হাঁটছিলাম। এই দীপসা আগে হাঁটছে দেখো, ওর বাবা ছাতা ধরে আছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। এই দেখো এই দাদা না এই এই সাপগুলো আর কি বিক্রি করছিল। এই মানে লাঠিটা হচ্ছে তোমার প্যাকাটি দিয়ে করা, এই জিনিস দীপসা একটা কিনেছে। এইগুলো বেশ ভালো লাগছিল দেখতে, মানে আমি অন্য কোনো মেলায় এই জিনিসটা দেখিনি। ওই দেখো দীপসা আবার আমাকে দেখাচ্ছে। তো এখানে দেখলাম এটা বেশ নতুনত্ব, তো ওই একটা কিনেছে দীপসা। বেশি দাম না, এগুলো 30 টাকা করে নিয়েছে, মানে সাইজের উপর নির্ভর করে, বিভিন্ন দামের আছে। তো এই দীপসা যেটা নিয়েছে 30 টাকা নিয়েছে। তো এই দেখো দীপসাও করছে, ওই দাদাও দেখাচ্ছেন, ওই দেখো এই দিক থেকে করছে, উনি ওই দিক থেকে করছেন। দেখো আর সব যা জিনিস মেলায় বসে সেইগুলোই সব রয়েছে। গরম বলে অনেকে পাখা দেখছে, পাখা কিনবে বলে। এগুলো তোমার ওই ব্যাটারির যে ফ্যানগুলো হয়। ওই দেখো দীপসাকে দেখো, দীপসার কেনা হয়ে গেছে। ওই হরিণ, ওই রকম দুটো হরিণ কিনেছি। এই এটা কিনেছে। এখানে দেখো এই যে বাবার থানের সামনে, এখানে সবাই মোমবাতি ধূপ সব দিচ্ছে। এখানটা মেনলি বলি হয়, এই জায়গাটা যেটা ঘেরা এই জায়গাটাই বলি হয়। আর চারপাশটায় দেখো সবাই ওই বাবার আর কি থানের সামনেটা, ওটা ফ্রন্ট, এখানটায় ধূপ মোমবাতি সবাই দেয়। আর ওই দেখো তোমাদের দাদাভাইদের ব্লু রঙের স্কুল, কতটা বুঝতে পারছো আমি জানি না। একদম ঠিক মন্দিরটা তোমাদের দাদাভাইদের স্কুলের একদম উল্টো দিকে। তো ওই জন্য এইসব অকেশানগুলো আমরা ভালোই জানতে পারি আর কি, যে কোথায় কবে কি হচ্ছে না হচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখবে না। তো এইভাবে সব সময় পাশে থেকো। আর ওই দেখো লাইন পড়েছে, দেখো শুধু একবার মন্দিরের সামনের লাইনটা দেখো। আর এখান থেকে হচ্ছে মেলা মানেই তো জানো জিলাপি না কিনলে হয় না। তো দীপসাই সাবুর পাঁপড় কিনেছে, আর ওখান থেকে আমরা একটু জিলাপি কিনে নিয়েছি। এই দেখো তোমাদের দাদাভাইদের স্কুল, ভালোভাবে শেয়ার করলাম। স্কুলের সামনেই আম শশা বিক্রি হচ্ছে, এখান থেকে একটু আম শশা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।